বৃষ্টি ভেজা দিনে সকাল ৫টায় ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে রেডি হয়ে গেলাম ডাক্তার দেখাতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ৫টা নাগাদ। কারণ কি, আজকে ঘুমটা ভেঙেছে ঝড়ের হাওয়াতেই বলতে পারেন। যখন ৫টা বাজে তখন দেখি খুব দ্রুত ঝড় দিচ্ছে। তো সেই ঝড়ের হাওয়াতেই কিন্তু গাছের পাতার শব্দেই কিন্তু আমার ঘুমটা ভেঙেছে। ঘুম ভেঙেই তো দেখি পুরো রাস্তা থেকে শুরু করে হাওয়াতে পাতা ফেলে একাকার কাণ্ড। তো তারপরে তো বেশ কিছুক্ষণ তো বৃষ্টি হলো, তো সে কারণে আর কোনো সংসারের কাজই গোছাতে পারিনি। তো সেই সময়টুকু মা যেহেতু তাতানের পাপা অফিস যাবে বলে টিফিনটা করে দিচ্ছিল, ভাত করে দিচ্ছিল, আমি হাতে হাতে কিছুটা কাজ করে দিয়েছি। এদিকে যখন আলো ফুটেছে আর বৃষ্টিটাও হালকা হালকা কমেছে, তখন কি করলাম, সংসারের বাসি কাজগুলো শুরু করে নিয়েছি। এদিকে কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর তারপরে পুরো রাস্তাটা ঝাড় দিতে হয়েছে। দেখুন, হাওয়ার জন্য সমস্ত গাছের পাতা বলুন মুকুল পড়ে একেবারে সামনেটার কি অবস্থা হয়েছিল। তো সেই জন্য ভালো করে বাইরেটা ঝাড় দিয়ে এখন কি করছি, বাইরেটা মুছে নিচ্ছি। যেহেতু বৃষ্টি পড়েছে সেই কারণে কিন্তু সিঁড়িগুলো একেবারে দাগ দাগ হয়ে গেছে। আর সাদা কালারের সিঁড়ি তো, সেই জন্য না টাইলসগুলোতে দাগ হয়ে গেলে খুবই খারাপ লাগে। তো সেই কারণে ভালো করে কিন্তু দুবার করে আমি পুরো টাইলসগুলোকে মুছে নিয়েছি। ওদিকে তো নিচের সমস্ত কাজ হয়ে গেছে, তারপরে তাতানের পাপাও বেরিয়ে গেছে। সকালে রান্নাবান্নাও কমপ্লিট, মা রান্নাবান্নাগুলো সমস্ত করে নিয়েছে। আর এই সাইডে আমি সংসারের সমস্ত বাসি কাজগুলো সারছি। দেখুন, ছাদে চলে এসেছি। ছাদে তো পুরো জল দাঁড়িয়ে গেছে, বেশ ভালোভাবেই কিন্তু বৃষ্টি হয়েছে। শীতের প্রথম বৃষ্টি বলতে পারেন, আবার শেষ বৃষ্টিও বলতে পারেন। কারণ কি, পুরো সারা শীতে কিন্তু আর একবারও বৃষ্টি হয়নি, এই প্রথম। আর তারপরে 2026-এর প্রথম বৃষ্টি, তো বেশ ভালোও লাগছিল। কিন্তু জানেন তো, ওয়েদারটা একেবারে পাল্টে গেল। বেশ কিছুদিন ধরে গরম পড়ে গেছিলো বলতে পারেন, কিন্তু আজ বৃষ্টির জন্য আবার কিন্তু বেশ ভালোই ঠান্ডাটা লাগছে। তো যাই হোক, ওপরের সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। তারপরে চলে এসেছি নিচে এসে স্নান সেরে এখন হয়ে যাচ্ছে রেডি। আপনারা তো জানেন, সারাদিনের কিছুটা সময় পায় নিজেকে সুন্দরভাবে সাজানোর। তো সেই সময়টুকুই এই যে সকালের সময়টুকু। তো যাই হোক, এদিকে আমি ক্রিম মেখে নিয়েছি, সিঁদুরটিও পরে নিয়েছি। আবার দেখছি আজকের থেকে শরীরটা বেশ একটুখানি কিন্তু টান টান হচ্ছে। তো সে কারণে ভাবলাম বডি অয়েলটা মেখে নিই। তো এদিকে আমি রেডি হয়ে চলে এসেছি ওপরে এসে আজকে কিছু জামা প্যান্ট কাচিনি। ওই যেগুলো শুধু পরা ছিল সেগুলোকে ধুয়ে দিয়েছি, কারণ রোদ এখনো পর্যন্ত ওঠেনি, আর কখন রোদ উঠবে তারও ঠিক নেই। তারপরে চলে এসেছি তুলসী তলায় জল দিতে। এদিকে তুলসী তলায় জল দিয়ে ঠাকুর প্রণামটি সেরে নিয়েছি। আর দেখছি কি, সকালে থেকে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু জানেন তো, গাছের গোড়াগুলো দেখছি একেবারে শুকনো শুকনো হয়ে রয়েছে। সেই কারণে গাছের গোড়াতে অল্প সামান্য জল দিয়েছি, যদি পরে বৃষ্টি হয় সেই জন্য। তো এদিকে দেখুন, জল টল দেওয়ার পরে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে এখন গুরুদেবের নামটি নিয়ে নেব। সকালের সময়টাতে দিদি পুজো দিয়ে চলে গেছে, কারণ কি আমার না স্নান করে আসতে অনেকটাই বেলা হয়ে গেছিল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 8টা নাগাদ। তো ঠাকুর প্রণামটা সেরে কিছু জামা প্যান্ট ছিল ঠাকুর ঘরে, তো সেই জামা প্যান্টগুলোকে নিয়ে এসেছি। আর এদিকে দিদি করেছিল চা সবার জন্য, তো সেই জন্য আগে চাটি খেয়ে নিয়েছি। ওদিকে তো আমার চা খাওয়া হয়ে গেছে। তারপরে এদিকে আমি সমস্ত জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিচ্ছি। দেখুন, অনেক দিনই জামা প্যান্ট, আবার কিছু জামা প্যান্ট গোছানো আছে, কিন্তু ঠাকুর ঘর থেকে আর আনা হয়নি, সেই জন্য এলোমেলো হয়ে রয়েছে। তো ভাবলাম আজকে হাতে
তো সময় আছে, সমস্ত কাজই তো কমপ্লিট হয়ে গেছে, সে কারণে ভাবলাম এই কাজগুলোকে এখন শেষ করে দিই। ওদিকে তাতান কিন্তু এখনও ঘুমাচ্ছে, তাতান এখনও ওঠেনি, তাই এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। এই সুযোগে কাজগুলো করলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়। ওদিকে দেখুন তাতান আবার দেখছি একটু নড়ানড়িও করছে, ভাবলাম এক্ষুনি মনে উঠে যাবে, কিন্তু না, বেশ ভালো কিছুক্ষণ কিন্তু ঘুমিয়েছে। এদিকে আমার সমস্ত জামা প্যান্টগুলো গোছানো হয়ে গেছে। তারপরে কি করলাম, আলনাতে যে ডেলি ইউজের জামাগুলো সেগুলোকে গুছিয়ে নিয়েছি। আর কিছু তাতানের পুরনো জামা প্যান্ট ছিল, সেগুলোকে বের করে গুছিয়েছি। যেগুলো দেখলাম একটু ভালো ভালো জামা প্যান্ট সেগুলোকে এক জায়গায় রেখেছি, আর যেগুলো দেখলাম খুব পরানো হয়েছে সেগুলোকে একটা ব্যাগে করে রেখেছি। কারণ কি ভালোগুলো সেগুলো আমার স্মৃতি হিসেবে আমি রেখে দিয়েছি তাতানের। আর যেগুলো দেখলাম খুব পরা হয়েছে সেগুলো ভাবছি রেখে দেবো বা কাউকে দিয়ে দেবো। মানে তাতানের জামা প্যান্ট আমি খুব একটা পরাই না, মানে খুব একটা বলতে একই জামা প্যান্ট খুব বেশি দিন পরাই না, তাই বেশি পুরনো হয়নি। আর ভেবেছি আমাদের এখানে অনেকেই আসে মানে কাপড় জামা নিতে, তো তাদেরকেই দিয়ে দেব। তো দেখি কি করা যায়। তো এদিকে দেখুন সমস্ত জামা প্যান্টগুলো তো গুছিয়েছি, তাতানের বাস্কেটে কিছু জামা রেখে দিয়েছি, আর কিছু গরমের জামা সেগুলো এই র্যাকটির মধ্যে রেখে দিয়েছি। তো র্যাকটিকে ভাবলাম কি প্রথমে ভালো করে 3টে থাকে তাতানের জন্যই করি, কিন্তু নিচের থাকটি আমার জন্য, তো ভাবলাম যে 2টো থাকের মধ্যে ভাঁজ করে জিনিসপত্রগুলো রেখে দিই। ওদিকে তো জামা প্যান্ট গোছাতে গোছাতে তাতানেরও ঘুমটা হয়ে গেছে, তাতানও উঠে গেছে। তো উঠে যাওয়ার পরে তাতানের মুখ ধোয়ানো, খাওয়ানো, ড্রেস চেঞ্জ করা সমস্ত কিছু করে এই যে দেখুন এখন আমি পুরো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তাতান দেখছি বিছানার মধ্যে একটুখানি মানে হাগিসটা লিক হয়ে গেছে, সেই জন্য ভাবলাম কি বেড কভারটা পাল্টে দিই। বেড কভারটা 2 দিন এমনিতেও হয়ে গেছে, তাই আজকে একেবারে কিন্তু বেড কভারটা পাল্টে দিয়েছি। এদিকে তো বেড কভার পাল্টে দিয়ে সকালের খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গেছি, যাব এখন সারদা ভবনে। তো এখানে সারদা ভবনে চলে এসেছি, তো তারপরে ডাক্তারটা দেখিয়ে নিয়েছি। তো দেখুন সমস্ত কাজ করে সেরে আস্তে আস্তে তখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় ওই মানে 2টো নাগাদ। কারণ কি দেখুন অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে। আজকে দেখুন তো একদমই কিন্তু বাইরে রোদ নেই, এখন 2টো বাজে তারপরেও কিন্তু কোনো রকম রোদ নেই। তো যাই হোক দেখুন এই যে ঘরটরগুলো বিকেলের বার ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে রান্না বান্না পুরোটাই মাই করেছে, আমরা তো চলে গেছিলাম হচ্ছে যে সারদা ভবনে। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে এই যে সন্ধে হয়ে গেছে তাই সন্ধেটি দিয়ে দিচ্ছি। তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।